আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন সীমান্তের অত্যন্ত প্রহরী বিজিবি, ঠিক আছে, বর্ডার গার্ড বাংলাদেশ, এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কোন কোন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন, এখানে আপনার উচ্চতা কত হইতে হবে, বয়স সীমা কত হইতে হবে, ওজন কত হইতে হবে, বৈবাহিক অবস্থা কেমন হতে হবে, আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কিভাবে আবেদন করবেন, কিভাবে পরীক্ষা নিরীক্ষা হবে, কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে চাকরি করলে, তো সবকিছু আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ মধ্যে এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে উভয় প্রযোজ্য, যেহেতু এখানে পুরুষ মহিলা পদে সিপাহী পদে লোক নিয়োগ করে পুরুষ মহিলা। তো এখানে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তো এখানে বয়স সীমা 26/1/2025 তারিখে বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 1.676 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 1.574 মিটার বা 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 ফুট হইলেই হবে। তো ওজন এখানে রয়েছে যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি বা 110 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 47 কেজি বা 104 পাউন্ড, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি বা 104 পাউন্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 43 কেজি বা 96 পাউন্ড। তো বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 6/6 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 6/6 হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন, আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুসারে 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 তারিখ 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ এখানে 2টা 4 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। ধাপ 1, যোগ্যতা ও পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন, আবেদন ক্লিক করুন। আবেদনের পূর্বে বা আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। ধাপ 2, রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে যদি দিন, এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটর ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেওয়া যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর নিচে লগইন পেজে যান, বাটনে ক্লিক করুন। ধাপ 3, আবেদন ফি জমা। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান ইচ্ছুক হলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আবেদন ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। ধাপ 4, শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার এসএসসি, এইচএসসি সমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য সঠিক হলে এসএমএস ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। টেকনিক্যাল বোর্ডের সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না। সে সকল প্রার্থীদেরকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। 5 নম্বর হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত
তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আমাদের দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান। বাটনে ক্লিক করুন। কোনো তথ্য ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন। বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না। সমস্ত সঠিক তথ্য থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান? চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে যে মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তির সময় আবশ্যিকভাবে যা সংখ্যা আনতে হবে এসএসসি, এইচএসসি বা সমান পরীক্ষায় পাশের মূল প্রফেশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান ও এইচএসসি সমান প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকে। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা প্রযোজ্যের নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট হতে সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের ফটোকপি সত্যায়িত ছায়ালিপি। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টে 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত ও 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য ক্ষেত্রে অব্যবহৃত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়ালিপি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক রয়েছে। লিঙ্কে প্রবেশ করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত করা যাবে না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। অন্যান্য রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। বিশেষ দ্রষ্টব্য আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিতে চাকরির জন্য অযোগ্য হবে। কোনো প্রার্থীর স্থায়ী ঠিকানা গোপন হলে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে চাকরি হতে বরখাস্ত করা হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিবি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরি অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ড্রপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না। নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থা আওতায় চাকরি হতে বরখাস্ত করে পুলিশ নিকট সোপর্দ করা হবে। তো এখানে রয়েছে দেখতে পারতেছেন যে হেল্প ডেস্ক আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য 10 সেপ্টেম্বর হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9 ঘটিকা হতে বিকাল 7 ঘটিকা পর্যন্ত এই নম্বরে কল করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভর্তি ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। এখানে অনেকগুলা স্টেপ দেওয়া রয়েছে আপনারা কিভাবে প্রতারিত হতে পারেন এবং প্রতারিত হতে কিভাবে বেঁচে থাকতে পারেন এগুলো দেওয়া রয়েছে। তো এখানে মূলত আপনারা 19 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী সিপাহী পদে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার এই বিজিবির সিপাহী পদে কি ধরনের প্রশ্ন আসে, যদি আপনাদের এই ধরনের কোনো সাজেশন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওইটার উপরে একটা ভিডিও পোস্ট করব। তো যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে চ্যানেলটি আবার দেখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।